নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা মাধ্যমিকের কোষে দেখি 5.2 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা যে সমানুপাতটা দিয়ে দিয়েছে সেটা আগে লিখে নিই। তাহলে কি সমানুপাত দিয়েছে একের দাগের একে আমাদের দিয়েছে 10:35 সমানুপাতের চিহ্ন, এরপর দিয়েছে x:42। তাহলে এখান থেকে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে ঠিক যেমনভাবে আমাদের এই অঙ্কগুলি করতে হয় আমরা তেমনভাবে বসিয়ে নেব। কেমনভাবে? তাহলে আমরা এরকম লিখতে পারি, বা দেখো 10 আর 35 এদিকে রয়েছে সমানুপাত চিহ্নের বাম দিকে, 10কে আমরা উপরে দিয়ে দিলাম আর 35কে নিচে লিখে দিলাম। ঠিক আছে, এবার সমান সমান চিহ্ন দিলাম, সমান সমান এবার এক্সকে আমরা উপরে লিখলাম, মানে এদিকে যেমনভাবে প্রথম যে পদটি রয়েছে সেটাকে আমরা উপরে লিখেছি এবং দ্বিতীয় পদকে আমরা নিচে লিখেছি, ঠিক তেমনভাবে এদিকে প্রথম পদকে আমরা উপরে লিখলাম এবং দ্বিতীয় পদ অর্থাৎ 42কে আমরা নিচে লিখে দিলাম। এছাড়াও অন্য একটি নিয়মে করা যায়, সেটি আমরা 2-এর দাগের অঙ্কটি করার সময় তোমাদেরকে করে দেখাবো। তো বা এবারে আমরা দেখো 35 আর এক্স এটা তাহলে আমরা এদিকে রাখবো, তাহলে 35 ইন্টু এক্স এটা আমরা এদিকে রাখলাম, আর 42 আর 10 এদিকে আমরা নিয়ে চলে আসছি, তাহলে 42 ইন্টু 10 লিখলাম। বা এবার তাহলে আমরা এক্সকে বাদিকে রেখে দেব, যেহেতু এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে, এবং 42 ইন্টু 10 এটা উপরে লিখলাম, আর 35টা এদিক থেকে এদিকে এলে এদিকে গুণ হিসাবে রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা কেটে দেবো 42 আর 35 কাটে 7-এর নামটা দিয়ে, 6 7 42 আর 5 7 35, 5 দিয়ে 10 কাটে, 5 দুগুণে 10 সমান সমান 6 দুগুণে 12। তাহলে আমরা এক্সের মান কত পেলাম? তাহলে আমরা লিখব এক্সের মান 12। ঠিক আছে, তাহলে এক্সের মান আমরা পেলাম 6 দুগুণে 12। তাহলে 12 আমরা এক্সের মান পেলাম। এবার এই 2-এর দাগের অঙ্কটি আমরা লিখে নিই, এটা একটু অন্যরকমভাবে আমরা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 2-এর দাগে কী রয়েছে? x:50 সমানুপাতের চিহ্ন 3:2। দেখো আগের অঙ্ক আমরা যেমনভাবে করেছি তার চাইতে একটু ভিন্ন ধরনের বিষয় এখানে আমরা যোগ করব। কি কি দেখো, বা এখানে এক্স প্রথমে রয়েছে আর শেষে রয়েছে 2, তাহলে এর নিয়ম হচ্ছে প্রান্ত পদ দুটির গুণফল, মানে এই যে প্রান্ত পদ প্রথমের যে অংশ আর শেষের যে অংশ এই দুটোকে প্রান্ত বলা হয়। তাহলে এই প্রান্ত পদ দুটির গুণফল, তাহলে x:2 সমান সমান হচ্ছে মধ্য পদ দুটির গুণফল। এটা হচ্ছে সমানুপাতের একটি নিয়ম। তাহলে প্রান্ত পদ দুটির গুণফল সমান সমান মধ্যপদ, তাহলে মধ্যপদ কী রয়েছে? 50 আর 3, তাহলে সেই দুটো আমরা লিখে দিলাম 50 × 3। তাহলে বা এবার এক্সকে আমরা বাঁ দিকে রেখে দেবো আর ডান দিকে নিয়ে চলে যাব 2কে, তাহলে 2টা নিচে চলে আসবে, তাহলে 2 নিচে চলে এলে 50-এর সঙ্গে কেটে গেলে 25 দুখানে 50 সমান সমান 3 25 75। তাহলে বা এক্স সমান সমান 75 আমরা পেলাম। তাহলে আমরা লিখে দেব অতএব এক্স এর মান 75। ঠিক আছে, তাহলে একের দাগে যে দুটি অঙ্ক দিয়েছিল আমরা সেই দুটি অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। এবারে দেখো 2-এর দাগে বলছি নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তাহলে এখানে 3টে করে সংখ্যা দিয়ে দিয়েছে, এদের চতুর্থ সমানুপাতি কি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নেব চতুর্থ সমানুপাতি যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমরা একটা যে কোনো চতুর্থ সমানুপাতি আগে ধরে নেব। তাহলে আমরা প্রথমে একের দাগে লিখব ধরি। আচ্ছা, একের দাগের প্রশ্নটা আগে লিখে নিই। প্রশ্নটা কি রয়েছে? 1-এর 3 রয়েছে, এরপর রয়েছে 1-এর 4 রয়েছে এবং 1-এর 5 রয়েছে। এবার আমরা লিখে নেব ধরি চতুর্থ সমানুপাতিটি, ধরি চতুর্থ সমানুপাতিটি হবে এক্স। তাহলে চতুর্থ সমানুপাতিটা আমরা লিখে নিলাম এক্স। তাহলে এবার যেমন নিয়মে হয়, তাহলে অতএব দিয়ে আমরা প্রথমে এটা লিখে নিই 1/3:1/4 সমানুপাতের চিহ্ন 1/5, আর চতুর্থ সমানুপাতি এক্স আমরা ধরে নিয়েছি, তাহলে x। তাহলে এবার যেমন নিয়মে হয় ঠিক তেমন নিয়মে আমরা রাখবো। কেমন নিয়মে? আমরা দ্বিতীয় অঙ্কটা যে নিয়মে করেছিলাম সেই নিয়মে তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে কেমন? তাহলে আমরা লিখব বা, তাহলে প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ, তাহলে 1-এর 3 × x সমান সমান মাঝখানের যে পদ দুটি মধ্য পদদ্বয়ের গুণফল, তাহলে মধ্য পদ দুটি কী রয়েছে? 1-এর 4 × 1-এর 5 লিখে দিলাম। বা এক্স আমরা এদিকে রাখলাম, ঠিক আছে, বাঁ দিকে রাখলাম, আর ডান দিক থেকে এবার ডান দিকে যেগুলো ছিল 1-এর 4
ইন্টু 1-এর 5। এবার দেখো 3টা এদিকে, 1-এর 3 এদিকে, 1-এর 3 রয়েছে এদিকে, 3টা নিচে রয়েছে, একটা উপরে রয়েছে। এবার আমরা যখন বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব তাহলে 3টা উপরে চলে যাবে, আর নিচে 1 আর বসাতে হয় না, কারণ ওর কোনো ভ্যালু থাকে না। তাহলে এখানে কাটবে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে বা এক্স সমান সমান নিচে কত পাচ্ছি, 4-5 20, আর উপরে পাচ্ছি 1-এ গুণ করলে 1 আর 3, তাহলে 3-1-কে 3, তাহলে 3-এর 20। তাহলে আমরা লিখব অতএব চতুর্থ সমানুপাতিটি হলো, চতুর্থ সমানুপাতিটি হলো 3-এর 20। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রান্ত পদ দুটি 1-এর 3 আর এক্স, এই দুটোর গুণফল সমান সমান মধ্য পদ দুটি 1-এর 4 আর 1-এর 5, সেটার গুণ করে দিয়েছে। তাহলে এইভাবে আমরা 2-এর 1-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখালাম। এবারে 2-এর দাগের 2-এর অঙ্কটি কি বলছে আগে লিখে নিই। 9.6 কিগ্রা, এরপর কি দিয়েছে 7.6 কিগ্রা, এবং আরও একটি দিয়েছে 28.8 কিগ্রা। ঠিক আছে, তাহলে এগুলি আমাদেরকে এখানে দেয়া হয়েছে। এবার তাহলে চতুর্থ সমানুপাতিটি কি আমরা ধরে নেব, তাহলে ধরি চতুর্থ সমানুপাতিটি হবে এক্স, এক্স ধরে নিলাম। তাহলে অতএব কি লিখবো, অতএব তাহলে কি কি আগে আমরা সাজিয়ে নিই। তাহলে 9.6:7.6, আর কিগ্রাগুলো লিখছি না, আর এখানে এক্স কিগ্রা বলে লিখি, নয়তো ওগুলোর এককের সঙ্গে মিলবে না। আর কিগ্রা বলে লিখছি না, আমরা এমনি লিখে নিচ্ছি এরকমভাবে সাজিয়ে 28.8:x, এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার আমরা একটু 1-এর দাগের 1-এর যে নিয়মে করেছিলাম সেই নিয়মে তোমাদের করে দেখাই। তাহলে বা তাহলে 9.6টা উপরে চলে যাবে, আর 7.6 এটা নিচে চলে আসবে, সমান সমান 28.8 এটা উপরে চলে যাবে, আর এক্সটা নিচে চলে আসবে। তাহলে বা এবার তাহলে 9.6-এর সঙ্গে এক্স, এটা কোনাকুনি গুণ হবে, তাহলে 9.6 ইন্টু এক্স সমান সমান 28.8 ইন্টু 7.6। তাহলে বা এক্স আমরা বাঁদিকে রাখবো, আর এদিকে 9.6টা নিয়ে চলে আসবো, তাহলে 28.8 ইন্টু 7.6, আর নিচে তাহলে 9.6, কারণ এটা উপরে রয়েছে, এদিকে এসে নিচে চলে আসবে। এবার আমরা দশমিক তুলে দেব, তাহলে এটা নিচের দশমিক তোলার জন্য উপরে একটা 1, আর তারপরে একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য লিখলাম, একটা শূন্য লিখলাম। নিচেও তেমনই করবো, 7.6 দশমিক তুলে দেওয়ার জন্য একটা 1 আর একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য। তারপর এটাও দশমিক তুলে দেবো, দশমিক তোলার জন্য একটা 1 আর একটা সংখ্যা রয়েছে, তারপর তাই একটা শূন্য। তাহলে 10-10 প্রথমে কেটে দিলাম। এবার দেখো 96 আর এটা হচ্ছে 228, তাহলে 12 দিয়ে যায় কি দেখি, 12 দুগুণে 24, তাহলে 4 8, হ্যাঁ 12 দিয়ে যাবে, তাহলে 8 12 96, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 28 থেকে 24 কমে গেলে থাকে 4, 4 আর পাশে 8, তাহলে 48, তাহলে 4 12 48। এবার 8 দিয়ে 3 8 24 যায়। এবার দেখো 10 আর 76 এটা কেটে দেয়, তাহলে এটা 5, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে নিচে 5 আর উপরে হচ্ছে, তাহলে বা এক্স সমান সমান নিচে 5 আর উপরে হচ্ছে 3 8 24, 4 হাতে 2, 3 3 9 2 11, 114। তাহলে 5 দিয়ে 114 আমরা ভাগ করে নেব, তাহলে 5 দুগুণে 10, 1 4, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 4 দশমিক খাইয়ে 0, 5 8 40, তাহলে আমরা পাচ্ছি কত 22.8, তাহলে সমান সমান 22.8। তাহলে আমরা লিখে দেব অতএব চতুর্থ সমানুপাতিটি হবে 22.8 কিগ্রা। ঠিক আছে, তো এটা আমরা লিখে দিলাম। তাহলে আশা করি 2-এর দাগের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। 2-এর দাগের অঙ্কটি আমরা তোমাদেরকে করে দেখালাম। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে 3-এর দাগের অঙ্কটা আমরা প্রথমে লিখে নিই। কী কী দিয়েছে, এক্স স্কোয়ার ওয়াই কমা ওয়াই স্কোয়ার জেড, এরপর দিয়েছে জেড স্কোয়ার এক্স,
তাহলে এখান থেকে আমাদের প্রথমে চতুর্থ সমানুপাতে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব ধরি চতুর্থ সমানুপাতিটি হলো বা হবে, লিখে দিলাম হবে। এখানে এক্স এক্স দেওয়া রয়েছে, তাহলে এগুলোর সঙ্গে গুলিয়ে যেতে পারে, তাহলে আমরা লিখে নিই। ঠিক আছে, এগুলো এক্স ওয়াই এগুলো দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখে নিলাম। তাহলে এবার দেখো, এবার তাহলে কী হবে, তাহলে অতএব কী এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাতের চিহ্ন জেড স্কোয়ার এক্স ইজ টু তাহলে এবার যেমনভাবে বসাতে হয় একেবারে ওই দিকেই বসাই, কারণ এই পেজে আর জায়গা নেই। তাহলে প্রথমে আমরা লিখে নিই, তাহলে তাহলে উপর নিচে বসিয়ে করছি আমি। প্রথমে এক্স স্কোয়ার ওয়াই এটা উপরে লিখলাম, তাহলে নিচে ওয়াই স্কোয়ার জেড সমান সমান কি জেড স্কোয়ার এক্স আর নিচে হচ্ছে তাহলে যেমনভাবে আগের অঙ্কগুলো আমরা বসিয়ে নিলাম। এবার কি করব, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওর সঙ্গে এটা গুণ হয়ে যাবে সমান সমান জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, এটা হয়ে গেল। তাহলে এবার তাহলে এটা এদিকে রেখে দেবো বাঁ দিকে, আর ডান দিকে তাহলে এক্স স্কোয়ার ওয়াইকে পাঠিয়ে দেবো, তাহলে ওটা তাহলে নিচে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই নিচে চলে এলো, তাহলে উপরে হচ্ছে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম ওয়াই স্কোয়ার জেড। এবার দেখো, তাহলে সমান সমান, দেখো এখানে দুটো এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, তাহলে একটা এক্স চলে গেলে শুধু এক্স পড়ে থাকবে, আর এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই চলে গেলে এখানে আর নিচে কোনো কিছু থাকবে না, তাহলে নিচে তাহলে কি থাকছে, শুধু একটা এক্স থাকছে, আর ওয়াইটা এর সঙ্গে কেটে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স আর এখানে এক্স, দুটো এক্স কমে গেলে শুধু একটা এক্স, তাই নিচে একটা এক্স লিখলাম। আর ওয়াই কেটে গেলে তাহলে নিচে আর কিছুই থাকছে না, তাহলে উপরে থাকছে কি, উপরে থাকছে জেড স্কোয়ার আর ওয়াই, তাহলে আমরা লিখব এখানে জেড স্কোয়ার আর এখানে জেড, তাহলে জেড কিউ ওয়াই এটা থাকছে, তাই তো, কারণ জেড তো নিচে নেই, তাহলে উপরে দুটো জেড আর এই একটা জেড, তাহলে তিনটে জেড কিউ আমরা লিখে, আর ওয়াই স্কোয়ার ছিল সেটা ওয়াই হলো কেন, কারণ নিচে ওয়াই ছিল, সেটার সঙ্গে একটা ওয়াই কেটে গিয়েছে, তাহলে শুধু ওয়াই পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে লিখে দিলাম এটা, তাহলে এটাই হচ্ছে এর মান। তাহলে আমরা এখানে লিখব অতএব চতুর্থ সমানুপাতিটি হলো চতুর্থ সমানুপাতিটি হলো জেড কিউ ওয়াই বাই এক্স। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 2-এর দাগের 4-এর অঙ্কটি লিখে নিই। তাহলে 2-এর দাগের 4-এর অঙ্কটি কী রয়েছে আগে লিখে নিই, তারপরে আমরা অঙ্কটি ক্যালকুলেশন করব। তাহলে পি মাইনাস কিউ রয়েছে প্রথম, তারপর রয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখে নিলাম, এরপর রয়েছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ব্যাকেট দেওয়া নেই, তাও আমরা ব্যাকেট দিয়ে নিই। ঠিক আছে, তাহলে এবার আমরা চতুর্থ সমানুপাতিটা ধরে নেব। তাহলে আমরা লিখব ধরি চতুর্থ সমানুপাতিটি হবে এক্স, এখানে কোনো এক্স নেই, তাই আমরা এক্স ধরে নিলাম। এবার দেখো, তাহলে অতএব দিয়ে আমরা যেমন লিখি, তাহলে পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতের চিহ্ন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার আমরা এটা সাজিয়ে নেব, তাহলে পি মাইনাস কিউ এটা উপরে দিয়ে দেবো, তাহলে পি মাইনাস কিউ উপরে, আর নিচে তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ব্র্যাকেটে লিখে দিই সমান সমান, এদিকে তাহলে উপরে চলে যাবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে তাহলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে এক্স, তাহলে পি মাইনাস কিউ ইন্টু এক্স কোনাকুনি গুণ হয়ে গেল, এক্স স্কোয়ার না সরি এক্স সমান সমান, এবার তাহলে পি স্কোয়ার যেটা ছিল পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা, আর এটার সঙ্গে গিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে
এবার এক্স আমরা বাদিকে রেখে দেবো আর পি মাইনাস কিউটা এদিকে পাঠিয়ে দেবো ডান দিকে। তাহলে উপরে যেটা ছিল লিখে নেব পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর নিচে তাহলে চলে যাচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এবারে আমাদের এখান থেকে মান বের করতে হবে। তাহলে এবারে মান বের করার জন্য সূত্রে ফেলে দেবো আমরা। দেখো উপরে পি মাইনাস কিউটা আগে নিচে আমরা লিখে নিই, তারপর কোন সূত্রে যাচ্ছে দেখব। তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো এখানে একটা সহজ সূত্র একটা যাবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ পিকে যদি আমরা এ ধরি তাহলে পি সমান সমান যদি এ হয় এবং কিউ সমান সমান যদি বি হয়, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে পি, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলাম। এবার পি মাইনাস কিউ কেটে যাবে উপর নিচে, তাহলে কি পড়ে থাকছে, আচ্ছা এখানে করে দিই পাশে, এই পেজে থাক এটা। তাহলে আমরা লিখব বা এক্স সমান সমান কী কী তাহলে পড়ে থাকছে দেখি। তাহলে পি প্লাস কিউ পড়ে থাকছে, এটা আমরা প্রথমে লিখে নিই। আর তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাও একটা সূত্রে পড়ে যাবে। সূত্রটা কি, বা এক্স সমান সমান, সূত্রটা কি দেখো, পি প্লাস কিউ আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, মানে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা ফেলে দিলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা ফেলে দিলে হয়ে যাবে। তাহলে পি কিউ প্লাস কিউ কিউ, এটা হয়েছে কেন, আর এখানে তাহলে সূত্রটা আমরা লিখে দিতে পারি। সূত্রটা কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, এই সূত্র আমরা ফেলে দিলাম। এই লাইনটা ছিল, সেখান থেকে আমরা এখানে চলে এলাম। তাহলে আমরা লিখবো অতএব চতুর্থ সমানুপাতিটি হলো, চতুর্থ সমানুপাতিটি হলো পি কিউ প্লাস কিউ কিউ। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আমরা ফেলে দিলাম, ফেলে দিয়ে এখান থেকে কাটাকুটি করে নিলাম। তারপর আমরা যেটা পেলাম সেখানে আবার একটা সূত্র প্রয়োগ হলো, সেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এই সূত্র আমরা ফেলে দিলাম। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুইয়ের দাগের যতগুলি অঙ্ক ছিল আমরা তোমাদেরকে দুইয়ের দাগের অঙ্কগুলি সব করে দেখালাম। এবার তিনের দাগের অঙ্কগুলি দেখো। তিনের দাগে বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে এখান থেকে দুটো করে দিয়ে দিয়েছি এর তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। আগে তিনের দাগের একের অঙ্কটি বসিয়ে নিই। তাহলে 5 রয়েছে আর 10 রয়েছে। তাহলে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি তৃতীয় সমানুপাতিটি হলো তাহলে তৃতীয় সমানুপাতিটি কি আমরা ধরে নেব যে কোনো। তাহলে এখানে সংখ্যা রয়েছে, আমরা এক্স ধরে নিলাম। এবার দেখো যখন এরকম থাকবে তখন এখান থেকে আমাদের এই তিনটেকে আমরা কি ধরে নেব, এই তিনটেকে আমরা ক্রমিক সমানুপাতি ধরে নেব। তাহলে এই 5, 10, এক্স হলো ক্রমিক সমানুপাতি। এটা না লিখলেও চলে, তাও আমরা লিখলাম। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি এটা আমরা লিখে দিলাম। এবারে এখান থেকে আমাদের তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করতে হবে। দেখো 5, 10 আর এক্স, তাহলে 5 উপরে লিখব বাই 10 লিখব সমান সমান এই যে 10 যেটা রয়েছে না, এটা নিচে লিখলাম। তাহলে এখানে তো আরও একটা সংখ্যা লিখতে হবে, সেখানে কিন্তু আমাদের 10 লিখতে হবে বাই এক্স। ঠিক আছে, মানে 10 হচ্ছে 5 এবং এক্স এদের দুজনার মধ্য সমানুপাতি। তাহলে 10 হচ্ছে 5 এবং এক্স এদের দুজনের মধ্য সমানুপাতি। তাই এখানে একবার বসালাম, এখানে একবার বসালাম। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। যখন তিনটে করে থাকবে তখন এই রকম মাঝখানে যেটা থাকবে সেটাকে দুবার লিখতে হবে, এদিকে একবার এদিকে একবার, বাম দিকে নিচে আর ডান দিকে উপরে। তাহলে বা এবার 5-এর সঙ্গে এক্স, তাহলে 5x সমান সমান হচ্ছে 10-এর সঙ্গে 10, তাহলে হচ্ছে 10কে 100 বাই এক্স সমান সমান হচ্ছে 100/5। তাহলে 5 দুগুণে 10, 0, 20। তাহলে বা এক্স সমান সমান 20। তাহলে আমরা লিখে দেবো অতএব তৃতীয় সমানুপাতি
টি হবে 20। ঠিক আছে, তাহলে 1-এর দাগের অঙ্কটি হয়ে গেলে এবার 2-এর দাগেরটা বসাবো। আচ্ছা এখানে বসাবো না, নিচে বসাই। তাহলে 2-এর দাগের অঙ্কটি কি রয়েছে? 0.24 এবং 0.6। তাহলে আমরা ধরে নেব, তাহলে ধরি তৃতীয় সমানুপাতিটি হলো তাহলে তৃতীয় সমানুপাতিটি কি? এক্স ধরে নেব, সংখ্যা রয়েছে। তাহলে অতএব আর আমরা ওই এটা লিখছি না, এই 5, 10 এক্স হলো ক্রমিক সমানুপাতি, এটা আর লিখছি না, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। তাহলে 0.24 বাই 0.6 সমান 0.6 বাই এক্স, কারণ মাঝখানে যেটা রয়েছে অর্থাৎ 0.6টা মাঝখানে থাকবে, 0.24 তারপর 0.6 আর তৃতীয় সমানুপাতিটা আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এখানে থাকার কথা। তাহলে মাঝখানে যেটা রয়েছে সেটা দুবার লিখলাম। তাহলে বা এবারে 0.24 ইন্টু এক্স কণাকণি গুণ হয়ে গেল, আর 0.6 ইন্টু 0.6, তাহলে বা তাহলে এক্সটা এদিকে রাখলাম, আর 0.6 গুণ করলে কত হয়? 6×36, তাহলে 0.36। ঠিক আছে, আর নিচে তাহলে 0.24, এটা দশমিক তুলে দিলাম, দুটো করে সংখ্যা আগে রয়েছে, তাহলে আর আমরা ওই 100 লিখে আবার ফের কাটাকুটি করলাম না, এমনি তুলে দিলাম। 4×6 = 24, 4×9 = 36, তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, তাহলে সমান হচ্ছে 3-এর 2। এবার 2 দিয়ে ভাগ করলে তাহলে 2-একে 2 আর 1 0, তাহলে 1.5, তাহলে 1.5, তাহলে আমরা লিখে দেব অতএব তৃতীয়, এখানে লিখে দিই অতএব তৃতীয় সমানুপাতিটি হলো 1.5। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে 3-এর দাগের অঙ্কটি হয়ে গেল। এবারে আমরা এখান থেকে 3-এর দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। 3-এর 3, 1 2 3 কি রয়েছে? PQ স্কোয়ার, তারপর রয়েছে কিউ স্কোয়ার, তারপর হচ্ছে আর। তাহলে এখান থেকে তৃতীয় সমানুপাতি ধরে নিতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি তৃতীয় সমানুপাতিটি হবে, এখানে আর রয়েছে, পি রয়েছে, কিউ, এক্স আমরা ধরে নিলাম। তাহলে ধরি তৃতীয় সমানুপাতিটা হবে এক্স। তাহলে এবার যেমন লেখে তেমন আমরা লিখে নেব। তাহলে PQ স্কোয়ার বাই, তাহলে এবার দ্বিতীয় নম্বরটা তাহলে হচ্ছে কিউ স্কোয়ার, তারপর হচ্ছে আর সমান, তাহলে কিউ স্কোয়ার আর, এটা হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে এটা দুবার লিখলাম, বাম দিকে নিচে আর ডান দিকে উপরে, আর নিচে এক্সট্রা লিখলাম। তাহলে বা এবার এক্স আর এটা গুণ হবে, তাহলে PQ আর কিউ স্কোয়ার ইন্টু এক্স সমান কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে বা এবার তাহলে এক্সটা এদিকে রেখে বাকিটা এদিকে পাঠিয়ে দেব। তাহলে পাঠিয়ে দিলে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর লিখলাম, আর নিচে তাহলে চলে আসবে PQ আর কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার একটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে? তাহলে বা এক্স সমান দেখো কিউ স্কোয়ার একটা যদি তুলে দিই তাহলে কি থাকে? একটা কিউ স্কোয়ার থাকে, আর দুটো রয়েছে, তাহলে আর স্কোয়ার, আর নিচে কি থাকবে? PQ, কারণ পি তো আর উপরে নেই, কোনো কাটবে না, যেমন ছিল তেমন থাকলো। তাহলে আমরা লিখে দেব অতএব তৃতীয় সমানুপাতিটি হলো কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই PQ। ঠিক আছে, তাহলে 3-এর অঙ্কটি হয়ে গেল। এবার 4-এর অঙ্কটি আমরা করব। 4-এর দাগের অঙ্কটি কী বলে দিয়েছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর একটা বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার। এবার তাহলে আমরা ধরে নেব তৃতীয় সমানুপাতিটি হলো, তৃতীয় সমানুপাতিটি হবে কি? এক্স ওখানে রয়েছে, তাহলে এখানে ধরে নেব, নয়তো গুলিয়ে যেতে পারে, তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে অতএব কি?
অতএব তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেটা সেটা উপরে, তারপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার আবার হোল স্কোয়ার, এটা দিয়ে দিলাম সমান সমান। তাহলে উপরে তো এটা বসবে কারণ এটা দ্বিতীয় মধ্য সমানুপাতি, তিনটের মধ্যে মাঝখানে রয়েছে, তাহলে মধ্য সমানুপাতিটা উপরে আবার লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ। তাহলে বা দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে দিলাম ইনটু এ কোনাকুনি গুণ করে লিখলাম সমান সমান। এবার এটা রয়েছে তাহলে দুবার এটা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এদিকের সঙ্গে এদিকে, বাম দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরে, এটা তো তোমরা জানো। এবার এখানে সংখ্যা দেয়নি বলে একটু তোমাদের গুলিয়ে যেতে পারে, তাহলে একটু ভালো করে দেখে নাও। তাহলে ইয়ে সমান সমান, এবার তাহলে উপরে যেটা রয়েছে সেটা লিখতে হবে আর এটা নিচে চলে যাবে, তাহলে এটা আমরা নিচে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো আচ্ছা এটা একবার লিখে নেবো না সূত্রে ফেলে দেবো? দেখো এটা একটা সূত্রে পড়ে, সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পারে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি যাই বলি, এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, তাহলে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াই আর হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ারটা সবার সঙ্গে চলে যাবে, সূত্র অনুসারে যাবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স সমান সমান যদি এ হয় আর ওয়াই সমান সমান যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আর হোল স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন লিখে দিলাম। এবার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। তাহলে এবার দেখো নিচে রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে রয়েছে এখানে করে দিই, তাহলে উপরে রয়েছে বা এ সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর একটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর আবার হোল স্কোয়ার, আর নিচে কিছুই নেই, তাহলে সমান সমানটা এখানে দিলে ভালো, এ সমান সমান বাটা এখানে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা লিখে দিলাম বা এ সমান সমান এটা আমরা লিখে দিলাম। তাহলে এবার দেখো এটা আবারও একটা সূত্রে পড়ে যায়, আগে যে সূত্রে ফেলেছি সেম সেই সূত্রে এই দিকের অংশটা পড়ে যায়, তাই তো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেমন রয়েছে লিখে দিলাম, আর এটা তাহলে ভেঙে এই সূত্রে ফেলে দেবো, এই সূত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এখানেও সেই এক সূত্রে সেম সূত্রে ফেলে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখে নিই যে এ প্লাস বি মানে হচ্ছে ওয়াই হোল স্কোয়ার আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওই সূত্রে আমরা ফেলে দিলাম, তাহলে বা এ সমান সমান, এবার দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে, তাহলে কি এক্স প্লাস ওয়াই 4 2 2 4 হয়ে গেল, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে আমরা লিখে দেবো অতএব তৃতীয় সমানুপাতি টি হলো, তাহলে তৃতীয় সমানুপাতিটি কি এক্স প্লাস ওয়াই 4 আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। 4 দায় বলছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে আগেরটা ছিল তৃতীয় সমানুপাতি নির্ণয় করি, এবার বলছে মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে 4 দাগের 1 কী কী দিয়েছে 5 এবং 80, 5 আর 80, 5 এবং 80 লিখি, 5 এবং 80 এটা লিখে নিলাম। তাহলে 5 এবং 80 এবার মধ্য সমানুপাতি, তাহলে আমরা ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স, তাহলে এক্স ধরে নিলাম। তাহলে অতএব কী লিখবো দেখো 5 এবার মধ্য সমানুপাতি মানে মাঝখানে রয়েছে, তাহলে মাঝখানে এক্স তো মধ্য সমানুপাতি অর্থাৎ মাঝখানে থাকবে, আর মধ্য সমানুপাতি যেটা হবে সেটা বাম দিকের নিচে বসবে আবার ডান দিকের উপরে বসবে, তাহলে এক্স আবার উপরে লিখলাম আর নিচে আসলে বা, তোমরা আশা করি বুঝতে পেরেছো মধ্য সমানুপাতি মানে কি। মধ্য সমানুপাতি মানে হচ্ছে 5 রয়েছে, তারপর এক্স রয়েছে আর তারপর 80 রয়েছে, তাহলে যেরকম 3টে থাকলে প্রথমে 5 লিখে তারপরে এক্স সমান সমান এক্স বাই 80 তেমন আমরা লিখে নিলাম, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে এবার এক্স স্কোয়ার এটা আমরা কোনাকুনি গুণ করে নেব, আর এটা হচ্ছে 80 × 5
বা এক্স সমান সমান, তাহলে এক্স সমান সমান এবার 80-র সঙ্গে 5 গুণ করলে কত হয়, 80-র সঙ্গে এবারে তাহলে এক্সের মাথায় স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে এদিকে রুট, আর 80-র সঙ্গে 5 গুণ করলে 5 × 8 = 40, তাহলে 400। তাহলে বা এক্স সমান সমান 400, তাহলে 20 গুণ করলে 400 হয়, তাহলে সমান সমান আমরা 20 লিখে দিলাম। তাহলে অতএব আমরা লিখব অতএব মধ্য সমানুপাতিটি হলো হবে বা হলো 20। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম এটা। এবারে 4-এর দাগে 2-এ একটা অঙ্ক দিয়েছে, তাহলে 4-এর দাগে 2-এর অঙ্কটা লিখে নিই। 8.1 এবং 2.5। তাহলে এবার মধ্য সমানুপাতি আমাদের ধরে নিতে হবে, তাহলে আমরা ধরে নেব। তাহলে ধরি মধ্য সমানুপাতিটি তাহলে ধরি মধ্য সমানুপাতিটি কি, এক্স ধরে নেবো, ওগুলো সংখ্যা রয়েছে। তাহলে অতএব যেমনভাবে লেখে, তাহলে 8.1 উপরে চলে যাবে, আর মধ্য সমানুপাতি এক্স, তাহলে সেটা নিচে লিখবো, আবার বাম দিকের নিচে লিখলাম, ডান দিকের উপরে লিখবো, আর ডান দিকে যেটা রয়েছে শেষে চতুর্থ সমানুপাতি সেটা আমরা লিখে নিলাম, এই তৃতীয় সমানুপাতিটা লিখে নিলাম। তাহলে বা এবার এক্স তাহলে হচ্ছে x² কোনাকুনি গুণ করে লিখলাম, আর এটা হচ্ছে 8.1 × 2.5, তাহলে বা এক্স আমরা এদিকে রাখবো, আর সমান সমান এদিকে রুটটা নিয়ে যাব। এবার 8.1 রুটের মধ্যে চলে গেল, আর 2.5 রুটের মধ্যে চলে গেল। এবার সবার দশমিক তুলে দেবো, তাহলে এর দশমিক তুলে দিলাম, তাহলে 10, কারণ দশমিক তোলার জন্য একটা 1, আর তারপর একটা ঘর রয়েছে, একটা 0, আর এটাও তো সেম প্রসেস, তাহলে এটাও আমরা নিয়ে নিলাম। এবার এক্স সমান সমান রুটটা তুলে দেবো, তাহলে এদিকে রুট যখন তুলে দেবো, তাহলে 81, তাহলে 9 লং 81 হয়, তাই তো? তাহলে 9 লং 81, তাহলে 9 লিখবো, আর ইন্টু 5 × 5 = 25 হয়, তাহলে 5 লিখবো, আর দুটো 10 রয়েছে, দুটো 10-এর মধ্যে একটা 10 নেব। আশা করি বুঝতে পেরেছি। যদি আমি এখানে কেটে দিতাম, হিসাবটা করতে সামান্য হলেও একটু কঠিন হয়ে যেত, তাহলে ওই জন্য করে আমরা 81, 9 লং 81, 9 বের করে নিলাম, দুটো করে থাকলে একটা করে নিতে পারবো। তাহলে 9 × 5 × 5 = 25, 5, দুটো 5-এর মধ্যে একটা 5 নিলাম, আর দুটো 10 রয়েছে, একটা 10 নিয়ে নিলাম, তাহলে সমান সমান 5 লং। এবার এটা কেটে দিই, তাহলে 5 × 5 = 5, 2 × 10, তাহলে হচ্ছে সমান সমান 9-এর 2, তাহলে সমান সমান কি 2-এর নামটা 4 × 2 = 8, আর 1 আর 0, তাহলে 4.5। ঠিক আছে, তো আমরা এটা রাফে আর গুণ করলাম না, এমনি মুখে মুখে গুণ করে রাফে আর ভাগ করলাম না, মুখে মুখে ভাগ করে লিখে দিলাম। তাহলে আমরা লিখবো অতএব মধ্য সমানুপাতিটি হবে 4.5। ঠিক আছে, তাহলে 4.5 আমাদের যেটা ছিল সেটা তাহলে আমরা এখানে লিখে দিলাম। তাহলে 2-এর দাগে অঙ্কটি হয়ে গেল। এবার 3-এর দাগে, তাহলে 3-এর দাগে আগে অঙ্কটি বসাই, তারপর তাহলে প্রথম হচ্ছে x3, তারপর হচ্ছে y, এবং দিয়েছে কি, এবং দিয়েছে xy3। তাহলে আমরা লিখে নেব, ধরি মধ্য সমানুপাতিটি ধরি মধ্য, আগেরটা লিখেছিলাম তো, হ্যাঁ, ধরি মধ্য সমানুপাতিটি হবে, তাহলে এক্স রয়েছে আর ওয়াই রয়েছে, তাহলে আমরা এ ধরে নেব, হবে এ। তাহলে এবার যেমন হিসাব হয় তেমন, তাহলে অতএব x3y বা এ, এটা মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি দুবার বসবে, তাহলে উপরে ডান দিকের উপরেও এ বসে গেল, আর xy3 এটা নিচে বসে গেল, তাহলে বা তাহলে a² এখানে দেখলাম, দুটো গুণ করলে a² হয়, a² লিখে দিলাম, সমান সমান এবার এটা, তাহলে এটা গুণ করলে কি হয় আগে লিখে নিই, না একেবারে লিখে দিই আগে, xy3, তারপর গুণ করে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে x3/y, তাহলে বা এবার দেখো এবারে আমরা এদিকে রাখবো, এটা শুধু আমি বারবার এক্স লিখছি। এবার রুটটা তুলে দেব, তাহলে যে স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এদিকে রুট হয়ে গেল। আবার রুটের মধ্যে এক্স দেখো এখানে একটা রয়েছে, এখানে 3টে রয়েছে, 4টে এক্স, আর ওয়াই 3টে রয়েছে, একটা রয়েছে, তাহলে 4টে ওয়াই লিখে দিলাম। তাহলে বা সমান সমান রুটে থেকে বের করতে গেলে কি করতে হবে, দুটো করে থাকলে একটা করে নিতে পারবো, তাহলে এখানে 4টে করে রয়েছে, তাহলে দুটো করে নিতে পারবো, তাহলে হচ্ছে x² আর y², তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব মধ্য সমানুপাতিটি
হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি তোমরা 3-এর অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে 4-এর অঙ্কটি দেখো। 4-এর দ্বারা অঙ্কটি আগে লিখে নিই। 4 দ্বারা বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এবার আমরা ধরে নেব, ধরি মধ্য সমানুপাতিটি হবে, তাহলে মধ্য সমানুপাতিটি হবে, তাহলে এক্স ওয়াই রয়েছে, তাহলে আমরা এ ধরে নিলাম, তাহলে এ। তাহলে অতএব কি যেমনভাবে লিখি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এ সমান সমান এ বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা লিখে দিলাম। তাহলে বা এ গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার হয়, সমান সমান হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর ইন্টু হচ্ছে এটা এদিকেরটা চলে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা এটা সোজা অঙ্ক, এটা শুধু লিখলাম। তাহলে এটা যদি শুধু লিখলাম, তাহলে এর মাথায় যে স্কোয়ার সেটা তুলে দিলে ডান দিকে তাহলে রুট দিতে হবে, তাহলে রুটের মধ্যে আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, আর ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে বা এবার সমান সমান, তাহলে এদের রুটটা আমি তুলে দিতে চাই, তাহলে তুলে দিতে গেলে কি করতে হবে, এখানে দুটো করে থাকলে একটা করে নিতে পারবো। তাহলে দেখো এখানে দুটো করে রয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে দুটো রয়েছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে দুটো রয়েছে, তাহলে দুটো থেকে একটা করে নিয়ে দেবো। তাহলে দুটো থেকে একটা করে নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, দুটো থেকে একটা করে তো নিতে পারবো। তাহলে চতুর্থ সমানুপাতিটি কি, মধ্য সমানুপাতিটি কী হবে, অতএব মধ্য সমানুপাতিটি হবে কি হবে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আশা করি 4-এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলো আমরা 5-এর দাগের অঙ্কটি কি বলছে তোমাদেরকে করে দেখায়। 5-এর দাগে কি বলছে দেখো, বলছে যদি A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। দেখো এদের এই অনুপাত দুটি যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাত তাই করবে, অর্থাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তাহলে 5-এর অঙ্কটি আর করছে না, 6-এর অঙ্কটি দেখো। 6-এর অঙ্কটি বলছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তাহলে 3টে ক্রমিক সমানুপাতের সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে এখানে আমরা করে নিই। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, তাহলে 6-এর দাগে আমরা ধরে নেব, যে ধরি 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো তাহলে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো কি, এক্স ওয়াই এবং জেড আমরা ধরে নিতে পারি। তাহলে এক্স ওয়াই জেড আমরা ধরে নিলাম। তাহলে দেখো এক্স ওয়াই জেড, তাহলে 3টে যখন ক্রমিক সমানুপাতি থাকে কি, তখন কিরম লিখতে হয়, এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই বাই জেড, তাই তো। অতএব কি, অতএব ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স জেড। তাহলে এটা একটা, আর আরও একটা কি, এক্স ওয়াই জেড, এটা আমরা শেষে থেকে লিখতে পারি এরকম, জেড ওয়াই আর এক্স এগুলি হলো ক্রমিক সমানুপাতি, ক্রমিক তো সমানুপাতি হবে, তাহলে আমরা লিখলাম ক্রমিক সমানুপাতি। তাহলে এটা কি হবে, এটা আর ওখানে ওরকম হিসাব করে দেখাচ্ছি না, একেবারে মুখোমুখি করছি। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স জেড হয়েছিল, এবার শুধু জেড এক্স হয়ে যাবে। তাহলে 2 রকম আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে 2 রকম করতে পারবো, তাহলে 2 রকম সমানুপাত আমরা গঠন করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দেবো, এখানে বলেছিল যে 3টি ক্রমিক সমানুপাতের সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, তাহলে আমরা লিখব অতএব 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, ঠিক আছে। তো আশা করি 6-এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা 6-এর পরে 7-এর দাগের অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। 7-এর দাগের অঙ্কটি কি বলছে আগে আমরা পড়ি। দেখো 7-এর দাগে বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে এখানে 5টা ক্রমিক সমানুপাতির কথা আমাদের বলছে, কিন্তু 5টা ক্রমিক সমানুপাতির মধ্যে 2টো দিয়েছে।
তাহলে 5টি ক্রমিক সমানুপাতি মধ্যে দুটো দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা সমান সমান 2, দ্বিতীয় সংখ্যা সমান সমান কত বলে দিয়েছে 6, তাহলে আমরা ধরে নেব, তাহলে ধরি 5টা বলে দিয়েছিল, তাহলে ধরি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংখ্যাগুলি হলো আমরা কি ধরে নেব, তাহলে এক্স ওয়াই জেড যা খুশি ধরে নিতে পারি, তাহলে এক্স ওয়াই জেড আমরা ধরে নিলাম। তাহলে তিনটাকে আমরা ধরে নিলাম এক্স ওয়াই আর জেড। যখন ক্রমিক সমানুপাতি হয় তখন কি নিয়মটা কি, তাহলে আমরা কি কি পেয়েছি আগে লিখে নিই, তাহলে এখানে আমরা লিখে নিই, তাহলে প্রথমে 2, 5 এক্স ওয়াই জেড, তোমরা বুঝতে পারো যাতে। তাহলে এবার ক্রমিক সমানুপাতি, তাহলে এগুলি হলো ক্রমিক সমানুপাতি, তাহলে এগুলি হলো ক্রমিক সমানুপাতি বলে লিখে দিই, ক্রমিক সমানুপাতি। তাহলে এর হিসাব কীভাবে লিখতে হয়, তাহলে অতএব তাহলে 2টা প্রথমে লিখবো, তারপর নিচে 5, তারপর কি করতে হবে আবার 5টা লিখতে হবে, ক্রমিক হলে এরকমভাবে লিখি আমরা। তাহলে 5টা লিখলাম, তারপরে এক্স সমান সমান আবার এক্সটা একবার লিখবো, বাই আবার কি ওয়াই সমান সমান আবার ওয়াইটা উপরে লিখবো আর জেডটা নিচে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দুটো করে নিয়ে হিসাব করলে আমরা মান পেয়ে যাব। তাহলে প্রথম দুটো, তাহলে এখন আমরা লিখবো এখন তাহলে 2 এর 5 দুটো করে নিয়ে হিসাব করব, কারণ মানগুলো আমাদের বের করতে হবে। বাই এক্স বা তাহলে হচ্ছে 2x কোনাকুনি গুণ করলে 2 এর সঙ্গে এক্স 2x সমান সমান 5 5 25। ও আচ্ছা, এখানে 5 ছিল না, সরি এখানে 6 ছিল, তাই জন্য করে হিসাবটা করতে পারছি না। তাহলে 6 আর 6 ছিল, সরি তাহলে 6 6 ছিল, আমি তাই জন্য হিসাব করতে পারছিলাম না, 5 5 আর কাটাকুটি করতে পারছিলাম না। তাহলে 6 6 36, ঠিক আছে। তাহলে হচ্ছে 36-এর 2, তাহলে 2 দিয়ে কাটলে 8-এর দোকানে 36, তাহলে বা আমরা এক্স সমান সমান 18 পেলাম। তাহলে এক্স সমান সমান আমরা কি 18 পেলাম। তাহলে এখান থেকে প্রথম দুটো থেকে এক্সের মান আমরা বের করে নিলাম। এবার প্রথমটা বাদ দেবো, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে এবার আবার লিখবো এখন, তাহলে এখন দ্বিতীয়টা কি আছে 6/x, কারণ এক্সের মান পেয়ে গিয়েছি। তাহলে এক্সের মানটা বসিয়ে দিয়ে হিসাব করলে তবে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এবারে বা তাহলে দেখো এক্সের সোজাসুজি এক্সের মান বসাবো, তাহলে এক্সের মান 18 পেয়েছি, এক্স 18 লিখে দিলাম, এটাও 18 লিখলাম, এটা ওয়াই। তাহলে বা 6y, ওয়াই 6-এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 18 × 18 লিখে দিই, 18 × 18 আবার ফের 18 18 কি গুণ করব না, আগে আমরা কেটে নেব তারপর। তাহলে 18 × 18 উপরে লিখলাম আর নিচে 6, 6 দিয়ে 18 কাটলে 3 6 18, তাহলে 3 18 54, তাহলে ওয়াই সমান সমান হচ্ছে 3 18 54। তাহলে এক্সের মান পেলাম, এক্সটা কি, এক্সটা হচ্ছে তৃতীয়, ওয়াই হচ্ছে চতুর্থ, আর এবার পঞ্চমটার আমাদের মান বের করতে বলেছে, যে পঞ্চমটি নির্ণয় করো। তাহলে আমরা এবার লিখবো অতএব এখন, তাহলে প্রথম দুটো বাদ দেবো, তাহলে দ্বিতীয় দুটো নিয়ে নেবো, কারণ ওয়াই এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি, জেড হচ্ছে পঞ্চম, তার মানটা আমাদের পেতেই হবে হিসাবে বলে দিয়েছে। তাহলে x/y সমান সমান y/z, এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে বা এবার দেখো এক্স মানে কি 18 পেয়েছিলাম, তাহলে 18 লিখলাম, ওয়াই সমান সমান হিসাবে পেলাম 54 লিখে দিলাম, সমান সমান 54 আবার লিখে দিলাম, ওয়াই সমান সমান আর জেড। তাহলে বা এবার তাহলে 18 × জেড কোনাকুনি গুণ হয়ে গেল, আর সমান সমান হচ্ছে 54 × 54, তাহলে 54 × 54 লিখে দিলাম। তাহলে বা জেড সমান সমান তাহলে 54 × 54/18, তাহলে 18 3 18 8 দুগুণে 36, 3 18 54, তাহলে 3, তাহলে কত হয় এবার হিসাব করে নেব। জেড সমান সমান 3 4 12 দিয়ে হাতে 1, 3 5 15 আর 1 16, তাহলে 162। তাহলে জেড সমান সমান 162। তাহলে আমরা লিখব অতএব পঞ্চম ক্রমিক সমানুপাতিটি হলো সমানুপাতিটি হলো 162, ঠিক আছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সাথে দেওয়ার অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিভিন্ন সময় পরীক্ষাতে পড়ে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এটা। তাহলে 7 দাগের হয়ে গেল। এবার 8 দাগের অঙ্কটি আমরা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 8 দাগের অঙ্কটি দেখো। 8 দাগে কী বলছে, 6 15 20 এবং 43
এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করি। তাহলে এর সঙ্গে যোগ করতে হবে, প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে তবে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমরা লিখব, ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে এক্স যোগ করতে হবে লিখলাম। তাহলে প্রথমটা কি ছিল, প্রথমটা 6 ছিল, তাহলে অতএব দিয়ে আমরা লিখব 6 যোগ এক্স, এটা প্রথম। এবার সমানুপাতি হবে বলেছে, তাহলে ইস্টু দিয়ে দিই, কমা আর দিচ্ছে না। তাহলে এবার তারপর হচ্ছে 15 যোগ এক্স, এবার সমানুপাতের চিহ্ন দেব। তারপর কি রয়েছে, তারপর হচ্ছে 20, তাহলে 20 যোগ এক্স সবার সঙ্গে যোগ করতে হচ্ছে, তারপর ইস্টু 43, তাহলে 43 যোগ এক্স লিখে দিলাম। তাহলে এবারে যেমন হিসাব করে, তাহলে বা আমরা 6 প্লাস এক্স উপরে লিখব আর 15 প্লাস এক্স নিচে লিখে দেব, সমান সমান এটা তাহলে 20 প্লাস এক্স উপরে আর 43 প্লাস এক্স এটা নিচে। তাহলে বা এবারে কোনাকুনি ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরে, তাহলে 6 প্লাস এক্স এটার সঙ্গে গুণ হবে কে 43 প্লাস এক্স সমান সমান 20 প্লাস এক্স এদিকে রয়েছে আর এদিক থেকে এটা চলে গেল এখানে, তাহলে হচ্ছে 15 প্লাস এক্স, এটা গুণ হয়ে গেল। তাহলে এবার যেমন অঙ্ক করে তেমন আমরা এই অঙ্ক তো আগে বহুবার করেছি। 6-এর সঙ্গে প্রথমে 43 গুণ করতে হবে, তাহলে 3 ছক 18, 8 হাতে 1, 6 3 4 ছক 24, 24 আর 1 হচ্ছে 25, তাহলে 258। এবার তাহলে 6-এর সঙ্গে এক্স, তাহলে হচ্ছে প্লাস 6x, তারপর এবার তাহলে 6 এক্সের সঙ্গে 43 প্রথমে, তাহলে প্লাস 43x, তারপর এক্সের সঙ্গে এক্স, তাহলে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার সমান সমান এদিকেরও সেম একই পাশে 20-এর সঙ্গে 15, তাহলে 20 10 কে 200 আর 15 5 20 100, তাহলে 300 হবে, তাহলে 300 যোগ, এবার তাহলে 20-এর সঙ্গে এক্স, তাহলে হচ্ছে 20x যোগ, এখানে যোগের চিহ্ন রয়েছে, কোনো ঝামেলা নেই তোমাদের, তাহলে প্লাস এক্স আর 15, তাহলে হচ্ছে প্লাস 15x আর প্লাস এক্স স্কোয়ার, এক্স গেলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে বা এদিকে তাহলে কত রয়েছে 6x প্লাস 43x, তাহলে মোট হচ্ছে 49x, 43-এর সঙ্গে 6 গুণ করলে যোগ করলে হচ্ছে 49x একেবারে লিখে দিলাম। আর এদিকে 20x আর 15x, তাহলে 35x, এটা প্লাসে থাকবে, প্লাসটা এদিকে নিয়ে এলে মাইনাস হবে, তাহলে মাইনাস 35x একেবারে লিখে দিলাম সমান সমান। এবার দেখো এদিকে 300 রয়েছে, তাহলে 300 লিখলাম আর এদিক থেকে 258টা এদিকে গেল, তাহলে হচ্ছে মাইনাস হয়ে গেল, এদিকে প্লাস রয়েছে এদিকে গিয়ে মাইনাস, তাহলে বা 49x থেকে 35x কমে যাবে, তাহলে 14x সমান সমান এটা 300 থেকে 258 কমে যাবে, তাহলে হচ্ছে 2 আর উপরে 4, তাহলে 42, তাহলে বা x সমান সমান 42/14 মানে 3 14 42, তাহলে বা x সমান সমান 3, তাহলে আমরা লিখব অতএব প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। খুবই সোজা অঙ্ক, শুধু হিসাবটা একটুখানি কঠিন আছে, তোমরা আশা করি হিসাবটা করতে পারবে এবং অঙ্কটা সহজে করতে পারবে। এবার 9-এর অঙ্কটি দেখো। 9-এর অঙ্কটি বলছে 23, 30, 57 এবং 78-এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। তাহলে এর আগেরটা দিয়েছিল যোগ করার কথা বলেছিলাম, আর এবারে বলে দিয়েছে বিয়োগ করতে হবে। তাহলে 9-এর দাগে আমরা লিখব, ধরি প্রত্যেকটি থেকে x বিয়োগ করতে হবে, তাহলে প্রত্যেকটি থেকে x বিয়োগ করতে হবে, তাহলে এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার প্রথমটা কত ছিল, প্রথম সংখ্যাটা ছিল 23, তাহলে 23 আমরা লিখে নিই মাইনাস এক্স, অর্থাৎ 23 থেকে x বিয়োগ করতে হবে ইস টু, তারপর কত ছিল 30, তাহলে 30 মাইনাস এক্স, এরপর কত রয়েছে 57, তাহলে সমানুপাতের চিহ্ন দিয়ে দেবো, এবার 57 মাইনাস এক্স লিখে দিলাম, এবং ইস টু কত 78 মাইনাস
এক্স, এটা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে তাহলে 23 মাইনাস এক্স, এটা আমরা উপরে লিখবো 23 মাইনাস এক্স, এটা উপরে লিখলাম। নিচে কি 30 মাইনাস এক্স লিখে দিলাম, সমান সমান 57 মাইনাস এক্স, এটা আমরা উপরে লিখলাম আর নিচে লিখলাম 78 মাইনাস এক্স। ওকে, তো এবারে আমরা হিসাব যেমন করে, তাহলে উপর নিচে বাম দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচে, তাহলে হচ্ছে 23 মাইনাস এক্স, এর সঙ্গে গুণ করতে হবে 78 মাইনাস এক্স, সমান সমান এটা হচ্ছে 57 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 30 মাইনাস এক্স। তাহলে এটা গুণ করতে হচ্ছে, তাহলে 23 আর 78 প্রথমে রাফে গুণ করে নিতে হবে। তাহলে 78 আর 23, 3 8 24, 4 হাতে 2, 3 7 21, আর 2 হচ্ছে 23 ইন্টু 8 2 16, 6 হাতে 1, 7 14, আর 1 হচ্ছে 15, তাহলে হচ্ছে 4, 6 3 9, 5 2 7 আর 1, তাহলে হচ্ছে 1794। তাহলে 1794, এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার মাইনাসের চিহ্ন রয়েছে, মাইনাস দিয়ে দিলাম, এখানে মাইনাসের চিহ্ন রয়েছে। এবার 23x, তাহলে মাইনাস 23x, 23 আর এক্সটা গুণ করলে 23x। আবার দেখো মাইনাস এক্স আর 78-এর আগে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 78x। এবার মাইনাস এক্সের আগে মাইনাস, আর এদিকেও এক্সের আগে মাইনাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার, তাহলে সমান সমান। এবার 57 আর 30-এ গুণ করতে হবে, 0 0, তাহলে হচ্ছে 3 7 21, 1 হাতে 2, 3 5 15, আর 2 হচ্ছে 17, 0 1 7 1, তাহলে 1700, এটা আমরা পাচ্ছি, তাহলে 1710 পাচ্ছি। তাহলে 1710 রয়েছে, তারপর হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 57x, তাহলে 57x লিখে দিলাম। এবার মাইনাস এক্স আর প্লাস 30, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 30x লিখে দিলাম। তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এদিকে প্লাস এক্স স্কোয়ার, এদিকে প্লাস এক্স স্কোয়ার আমরা কেটে দিলাম। তাহলে এদিকে কত পাচ্ছি, 1794। এবার মাইনাস মাইনাসে প্লাস, মানে 23x আর 78x যোগ হবে, তাহলে 78-এর সঙ্গে 23 যোগ করলে কত, 79 80 81 91 101, তাহলে মাইনাস 101x। কেন মাইনাস হলো, কারণ বড় চিহ্ন বসে, বড় 78 তার চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম, সমান সমান। তাহলে এখানে হচ্ছে 1710, আর এটাও যোগ করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 87 আর 30, 57 আর 30-এ হচ্ছে 87, তাহলে মাইনাস 87 এক্স। কেন, কারণ বড় চিহ্ন বড় হচ্ছে 57, তার মাইনাসের চিহ্ন এখানে বসিয়ে দিলাম। তাহলে তাহলে 1794, আর এদিকে 1710 ছিল, এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস 1710 হয়ে গেল, সমান সমান। এদিকে ছিল মাইনাস 87x, আর এদিকে ছিল মাইনাস 101x, এটা এদিকে দিলে প্লাস 101x হয়ে গেল। তাহলে এবার তাহলে কি 1794 থেকে 1710 বিয়োগ করলে কত থাকে, 84 থাকে, তাহলে 84 সমান সমান। এবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 87, 101 থেকে 87 বিয়োগ করলে মানে কত থাকে, 14 থাকে, তাহলে 14 থাকছে, 14x। আর বড় চিহ্ন বসবে, বড় 101, তার যোগের চিহ্ন, তাই আর কোনো চিহ্ন বসালাম না, যোগের চিহ্ন বসে গেল। তাহলে এবারে 14xটা আমরা এদিকে নিয়ে আসি, 14x, আর 84টাকে এদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এটা না পাঠিয়ে দিয়ে একেবারে এক্স সমান সমান বসিয়ে করলে হয়, তোমরা যাতে বুঝতে পারো সহজে, তাই এরকমভাবে আমরা লিখলাম। তাহলে এবার 84 উপরে, আর 14টা এক্সের সঙ্গে গুণ ছিল, নিচে এসে ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে 14। এবার 14 দিয়ে কাটাকুটি করলে 5 14 70, 6 14 84, তাহলে বাই এক্স সমান সমান 6। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রত্যেকটির থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে প্রত্যেকটির থেকে আমাদের কি করতে হবে, 6 বিয়োগ করতে হবে, তবে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, আর অত বড় লিখলাম না, এটুকুই লিখে দিলাম। তাহলে 9 অঙ্কটি হয়ে গেল, আশা করি তোমরা 9 অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 10-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। 10-এর অঙ্কটি হলে হয়ে যাবে সমস্ত অঙ্কগুলি। তাহলে 10-এর অঙ্কটি প্রথমে আমি পড়ি, দেখো। বলছে PQRS এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। পুরো 9-এর অঙ্কের মতো, সেম 9-এর অঙ্কের মতো, শুধু আগেরটা সংখ্যা ছিল আর এটা দিয়েছে ABC, এগুলো দিয়েছে। তাহলে আমরা লিখে নিই যে ধরি প্রত্যেকটি থেকে x বিয়োগ করতে হবে,
কী ছিল পি, তাহলে পি মাইনাস এক্স ইস টু, তারপর কিউ ছিল, তাহলে কিউ মাইনাস এক্স সমানুপাতের চিহ্ন, তারপর ছিল আর, তাহলে আর মাইনাস এক্স ইস টু, তাহলে এস মাইনাস এক্স। তাহলে বা যেমন হয় তেমন, তাহলে পি মাইনাস এক্সকে আমরা উপরে লিখব আর কিউ মাইনাস এক্সকে নিচে লিখব। এবার সমান সমান এটা তাহলে পি মাইনাস এক্স, পি নয় সরি এটা আর ছিল, আর মাইনাস এক্স বাই এটা হচ্ছে এস মাইনাস এক্স, এটা আমরা নিচে লিখে দিলাম। যেমন কোনাকুনি গুণ হয় তেমন আমরা গুণ করে নেব। তাহলে পি মাইনাস এক্স আর এটা হচ্ছে এদিকে নিচে রয়েছে, এদিকের উপরেরটার সঙ্গে এদিকের নিচেরটা গুণ হবে, ডান দিকের নিচেরটা, তাহলে এস মাইনাস এক্স লিখে দিলাম সমান সমান আর মাইনাস এক্স আর এটা হচ্ছে কিউ মাইনাস এস লিখে দিলাম। এবার তাহলে গুণ করতে হবে, আগেরটা যেমন সংখ্যার সঙ্গে গুণ করেছি, এবারে আমরা সংখ্যার সঙ্গে নয়, এবারে শুধু আমরা বর্ণ, ইংরাজি বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে সেগুলোর সঙ্গে। তাহলে পির সঙ্গে প্রথমে এস, তাহলে হচ্ছে পিএস, তারপর পির সঙ্গে হচ্ছে মাইনাস এক্স, তাহলে হচ্ছে মাইনাস পি এক্স, তারপর হচ্ছে পিটা হয়ে গেল, তাহলে মাইনাস এক্স আর এস, তাহলে হচ্ছে মাইনাস এক্স এস এটা দিয়ে দিলাম, তারপর মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার, দুটো এক্স সমান সমান এদিকে, তাহলে দেখো আর এর সঙ্গে কিউ, তাহলে হচ্ছে আর কিউ, তারপর হচ্ছে আর এর সঙ্গে মাইনাস এক্স, তাহলে হচ্ছে মাইনাস আর এক্স, তারপর কী রয়েছে মাইনাস এক্স আর কিউ, তাহলে হচ্ছে মাইনাস এক্স কিউ, আর এটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা কেটে দিলাম। তাহলে বা এবার দেখো এক্সগুলো আমরা একদিকে রেখে দিই, তাহলে এক্সগুলোকে আমরা সব একদিকে নিয়ে নিই, তাহলে কি কি হবে দেখি, এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে নিলে তাহলে মাইনাস পি এক্স, তাহলে মাইনাস এক্স এস, এদিক থেকে মাইনাস আর এক্স, তাহলে এটা এদিকে এলে প্লাস আর এক্স আর এদিকে হচ্ছে মাইনাস এক্স কিউ, তাহলে হচ্ছে প্লাস এক্স কিউ সমান সমান। এবার তাহলে এদিকে ছিল আর কিউ ছিল, আর এদিকে হচ্ছে পিএস, তার আগে প্লাসের চিহ্ন, তাহলে এদিকে এলে মাইনাস পিএস লিখে দিলাম। তাহলে বা এবার এখান থেকে আমরা কমন নিতে পারি, সবটাই এক্স রয়েছে, তাহলে এক্স আমরা কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এবার দেখো মাইনাস পি, এটা লিখলে একটা কিরম দেখতে লাগে, তাহলে আমরা প্লাসে যেটা রয়েছে সেগুলো আগে লিখবো। তাহলে প্লাসে প্রথমে আর রয়েছে, তাহলে আর এর আগে প্লাস রয়েছে, তাহলে আর লিখে দিলাম, এবার প্লাস কিউ লিখে দিলাম, এবার হচ্ছে মাইনাস পি আর মাইনাস এস, মানে এক্সটা আমরা কমন নিলাম আর বাকি যেগুলো ছিল তেমন যা চিহ্ন ছিল সেই চিহ্ন অনুসারে লিখে দিলাম, তাহলে আর কিউ মাইনাস পি এস। তাহলে বা এক্স সমান সমান, তাহলে উপরে কি হবে, উপরে হচ্ছে আর কিউ মাইনাস পি এস আর নিচে হচ্ছে আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস। তাহলে এটাই আমাদের উত্তর, এটাই সাধারণত বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব প্রত্যেকটি থেকে আর কিউ মাইনাস পি এস বাই আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস বিয়োগ করতে হবে, তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। আজকের আমরা তোমাদের 5.2 এই অধ্যায়ে যতগুলি অঙ্ক ছিল সমস্ত অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।